পিটকিয়ারি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। সালানপুর ব্লকের একমাত্র গ্রামীণ হাসপাতাল হলো পিটকিয়ারি, আর সোমবার সকালে সেই হাসপাতালের পরিদর্শন করতে এলেন সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ নাসরিন সুলতানা, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং। এদিন প্রশাসনিকভাবে সমস্ত হাসপাতাল চত্বর ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। এদিন পরিদর্শন করতে এসে সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান, পিটকিয়ারি হাসপাতালে অনেক কিছুই খামতি রয়েছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যাত্রী প্রতীক্ষালয়ের রাতে আলোর অভাব, নার্সদের জন্য শৌচালয়ের অভাব সহ ওপিডিতে যাত্রীদের বসার জায়গা ও শেড সহ একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন রয়েছে। অবিলম্বে হাসপাতালের বিএমওইচ সুব্রত সিটকে লিখিতভাবে জানাবার কথা তিনিও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আরজিকর ঘটনার পর ডাক্তার এবং নার্সদের সুরক্ষা এবং রোগীদের সুরক্ষা বজায় রাখার জন্য এই পরিদর্শন করা হচ্ছে। তাছাড়া বিএমওইচ সুব্রত সিট বলেন, হাসপাতালে অনেক কিছু খামতি রয়েছে, তা সব আজ জানানো হয়েছে। সব থেকে বড় সমস্যা নার্সদের শৌচালয় এবং ওপিডিতে বসার জায়গা সহ কিছু কিছু সমস্যা রয়েছে, তা সব জানানো হলো। আজকে স্যার পরিদর্শনে এলেন তো কি আপনি পেলেন এখানে? আমরা এখানে পরিদর্শন এসে দেখছিলাম কী কী রিকোয়ারমেন্টস আছে, যেগুলো করলে সাধারণ মানুষের অনেক বেশি হেল্পফুল হবে সাধারণ মানুষের জন্য, এবং ডাক্তার বা নার্স যারা রয়েছেন তাদেরও যাতে সুরক্ষা দিকটা এবং তাদের স্বাস্থ্যের সুরক্ষা দিকটা যাতে আমরা ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, সেই জন্য এবং দেখলাম যে কোথায় কোথায় সিসিটিভি লাগবে বা লাইট লাগবে, এবং মানুষজন যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে যদি একটা সেট করে দেওয়া যায়, বসার জায়গা করে দেওয়া যায় বা জলের ব্যবস্থা করে দেওয়া যায়, সবগুলো আমরা দেখছি। এখানে দেখা যাচ্ছে স্যার যে এমার্জেন্সি ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে যাত্রী প্রতীক্ষালয় বা যেটা পেশেন্টের পার্টি যারা থাকে তাদের জন্য কোনো থাকার যে ব্যবস্থা, বসার যে ব্যবস্থা সেটা নেই। হ্যাঁ, আমরা ওই সব সাধারণ মানুষের সুযোগ সুবিধার ব্যাপারগুলোই দেখছিলাম আমরা, যাতে ধরুন যে পেশেন্টগুলো আসছে বা তাদের সাথে যে ফ্যামিলি আসছে তাদের যাতে এখানে এসে কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা দেখছিলাম, এবং কী কী প্রবলেম আছে দেখে গেলাম আমরা সেই রকম প্রপোজাল পাঠাবো। আশা করছি ভবিষ্যতে এই প্রবলেমগুলো সলিউশন হবে। আজকে দেখা গেল যে সরকারিভাবে পরিদর্শন করতে এলেন সালানপুর ভিডিও, সালানপুর আইসি তথা পার্টিগতভাবে সকলে এসে পরিদর্শন করলেন আজকে। তো আজকে কি আপনি খামতি রইল? আসলে আমাদের অনেক কিছু খামতি আছে, যেন মেনলি যেটা আছে আমাদের সিস্টারদের বাথরুম নেই, তারপরে বিভিন্ন জায়গায় লাইটের খুব অভাব, পেশেন্টের বসার জায়গার অভাব, এটা সবই আমরা তুলে ধরলাম। ওনারা বললেন এটা প্রপোজাল করে পাঠাতে, সেটা দেখবেন যাতে প্রশাসনিক লেভেল থেকে এটা হয়ে যায়। প্রশাসনিক স্তর থেকে কি আশ্বাস দেওয়া হলো আপনাদেরকে? বললো যে আমরা চেষ্টা করছি, আপনি এটা প্রপোজাল দিন, আমরা এটা ফরওয়ার্ড করব যাতে তাড়াতাড়ি। কালকেই আমাদের এই তৃণমূলের সভাপতি নাকি যায় না, ডেজিগনেশনটা যায় না, ভোলা সিং, উনি বললেন যে আমি 12টা লাইট পাঠাচ্ছি, কালকে 12টা লাইট লাগিয়ে দেবে। আর আইসি সাহেব বললেন বেঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি পেশেন্ট বসার জন্য। আপনার নাম? আমার নাম ডক্টর সুব্রত সিট, বিএমওইচ।